আজকে করব সয়াবিন আলু দিয়ে ঝোল, সাথে থাকবে টমেটো। একদম সিম্পলভাবে করব। তো চলো, পুরনো কিছু তেজপাতা, এলাচ, দারচিনি, আলুগুলোকে ভেজে নেব। এবার যেটা করব, আলুগুলোর মধ্যে আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি আর এগুলোকেও দিয়ে দিচ্ছি। এবার যেটা করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব নুন, সামান্য জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি তেল। আর তেলের মধ্যে আমি আগে থেকে করে রাখা পেস্ট দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আর এর মধ্যে রয়েছে কিছুটা পেঁয়াজ আর আদা, রয়েছে কাজু, একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি আরও কিছুটা লঙ্কা গুঁড়ো, আর ভেজে রাখা সয়াবিন আলু দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেব, ঢেকে রাখবো যেন আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল, আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর নামাবো। হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো দিয়ে। এবার আমি অফ করে দেব, গ্যাসটাকে অফ করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। নামিয়ে নিলেই রেডি আমার সয়াবিন আলুর রসা। একদম রেডি আমার সয়াবিন আলুর রসা। তো তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।